আমরা গ্র্যাভিটেশনাল ফ্লুইডের সমুদ্রে বাস করতেছি। অর্থাৎ অভিকর্ষজ তরলের সমুদ্রে আমরা ভাসমান। পৃথিবীর উপরে এই অভিকর্ষজ বলটা অলওয়েজই কাজ করতেছে এবং শুধু পৃথিবী না, আমাদের প্রতিটা শরীরের প্রতিটা অণু পরমাণুর উপরে এই বল কাজ করতেছে। যার কারণে আমাদের মস্তিষ্কের বাম বল এবং ডান বলে সেপারেট থাকে। তখন আমরা ইগোতে থাকি, অহংয়ে থাকি। পাশাপাশি আমাদের সময় থাকে। অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ এই ৩ টা মাত্রায়, সময়ের মাত্রায় আমরা বাস করি। এটা 3rd ডাইমেনশন, 4th ডাইমেনশন পর্যন্ত কাজ করে। হায়ার ডাইমেনশন 5, 6, 7, 8, 9 ডাইমেনশনে টাইম এক্সিস্ট করে না। যেমন এটা আমরা দেখেছি যে আমাদের অ্যাস্ট্রোনমার যারা মহাকাশচারী তারা হায়ার মানে মহাকাশে যায় তখন তাদের সময় থাকে না, একরকম থাকে না এবং তাদের উপর অভিকর্ষজ বল কাজ করে না। তারা বাঁচতে থাকে। যার কারণে তাদের সময় এবং পৃথিবীর সময় একরকম হয় না। এবং এই কারণে আমাদের মাঝে ইগো তৈরি হয়। আমাদের মাঝে আমরা সময়ের মাঝে বাস করি। আমাদের বয়স বাড়ে। কিন্তু যখন আমরা আমাদের বডিতে এই টরশন ফিল্ড বা অরিক বডিটা তৈরি করতে পারি, জ্যোতির্ময় বডিটা মেডিটেশন, ইয়োগা, স্পিরিচুয়াল প্র্যাকটিসের মধ্যে এই জ্যোতির্ময় বডিটা তৈরি করতে পারি, তখন কিন্তু আসলে এই অভিকর্ষজ এই ফ্লুইডের প্রভাবটা আমাদের উপরে কাজ করে না। তখন আমাদের মাঝে সময় কাজ কম করে। আমরা প্রেজেন্ট মোমেন্টে থাকতে পারি, অলওয়েজই বর্তমানে থাকতে পারি। পাশাপাশি আমাদের মাঝে ইগো কাজ করে না। এছাড়া পৃথিবীর চারপাশেও কিন্তু সেম এই টরশন ফিল্ডটা আছে। যে অভিকর্ষ যে ফ্লুইডটা আসতেছে পৃথিবীর উপরে ব্যাপক আকারে, তীব্র আকারে আসতেছে, সেই ফ্লুইডটার এগেইনস্টে কাজ করে। তাই আপনি যদি খালি পায়ে মাটিতে হাঁটেন, সেক্ষেত্রে আপনার অরিক বডিটাও স্ট্রং হবে। তখন আপনি অভিকর্ষজ বলের বিরুদ্ধে কাজ করবেন। আপনার টাইম জোন থাকবে না এবং আপনার মাঝে ইগো কমতে থাকবে।